গুড মর্নিং। সকাল সকাল অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগ মানে একটু বড় ধরনের ব্লগ অনেক দিন হলো আনছিই না। আসলে মিনি ব্লগগুলোই করছিলাম। যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখো, আমি ওখানে তিন্নিকে ব্রাশ করানোর জন্য দাঁড় করিয়েছিলাম। কিছুতেই আমার কাছে ব্রাশ করবে না। ঘুম থেকে একটু সকাল সকাল তোলা হয়ে গেছে, তার জন্য আমার ওপর প্রচণ্ড রাগ। আর দেখো কি জেদ করছে, ব্রাশ তো করবেই না, উপরন্ত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে কান্না করে যাচ্ছে। কিন্তু আমার তো দাঁড়িয়ে থাকলে হবে না। আমি বলছি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ পারিস কান্না কর, আমি হচ্ছে কাজ শেষ করি। ওই জন্য এখানে শিয়ার আর তিন্নি দুজনেরই খাবার করছি। আর সকালবেলা জানো তো, এখন মোটামুটি 7:10-15 এরকম বাজছে। আর শীতের দিন তো, যতই সকাল ঘুম থেকে উঠি না কেন, কাজ শুরু করতে করতে জানো তো ঠিক 6:30-7টা বেজেই যায়। আর যত দেরি হয় এইদিকে বেলাটাও ওইদিকে ততটা মানে নষ্ট হয় আর কি। সেই জন্য তো দাঁড়িয়ে থাকলে তো হবে না। ওই জন্য এখানে শিয়ার জন্য ছাতু গুলে নিচ্ছে, তিন্নির জন্য কর্নফ্লেক্স গুলে নিচ্ছে। আর ও দেখো সমানে কান্না করছে, আমাকে ব্রাশ করাতেও দেবে না, নিজেও করবে না। হাতে অথচ ব্রাশ মাজন নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শুরুতে তো বলাই হলো না, আজকে হচ্ছে সানডে। তো সকালবেলা স্যারও চলে এসেছে, গানের স্যার সকাল 7টায় আসে। তো স্যারের জন্য চাও বসিয়ে দিচ্ছি, কারণ স্যার চলে এসেছে, চাটাও ইমিডিয়েট দিতে হবে। তার উপর ওখানে তিন্নি কান্না করছে। আর শিয়াও সকালবেলা কিছু খায়নি, গান করতে বসে পড়েছে। তো শিয়ার ছাতুটা করে দিলাম, এখানে চাটা করে নিচ্ছি। আর স্যার আর আমার শাশুড়ি মা দুজনেই হচ্ছে লাল চা খায়। তো আমি কি ভাবলাম যে লাল চা যখন করবো স্যারের জন্য আলাদা করে করে লাভ নেই, মা একটু বেলাতে খায়, ওই 7:30 পৌনে 8টা করে মা চাটা খায়। তো আমি একসাথে স্যারের আর মায়ের চাটা বসিয়ে দিয়েছি। আর ওকে সমানে বলছি যে, তুই ব্রাশটা মুখে ঢুকিয়ে একটু ঘষাঘষি কর, বাকিটা আমি ধুয়ে দেবো। না, আমি করবো না তো করবোই না। তো আমি কি ভাবলাম যে স্যারকে আগে চাটা দিয়ে চলে আসি। আর রবিবার মানে জানো তো একটু কাজের চাপটা বেশি থাকে। এই যে সকালে খাওয়ার জোগাড়জান্তি হচ্ছে, এটা হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে। তো উপোস ভাঙা হচ্ছে। এরপর আবার মুড়ি খাওয়ার জোগাড় করতে হবে। তারপরে আবার দুপুরে রান্নাবান্না আছে। তারপরে তো সংসারের ইত্যাদি ইত্যাদি কাজ থাকে। বাড়িঘর গোছানো, ঝাড়া, মোছা, পোছা সবই আমি করি। তার সাথে আছে কাচা, ডেইলি 2 বালতি। তো সব কিছু আমাকে 12টার মধ্যে মানে দুপুর 12টার আগে কমপ্লিট করতে হবে। 12টার মধ্যে যাই হোক, আমি চাটা দিয়ে চলে এলাম। এসে এবার তিন্নিকে বুঝিয়ে বাজিয়ে পটিয়ে পাটিয়ে দেখো ব্রাশটা করিয়ে নিচ্ছি। শিয়ার এই জ্বালাগুলো আমাকে এখন পোয়াতে হয় না, কারণ শিয়া তো বড় হয়ে গেছে। এখন নিজে নিজেই ব্রাশ করে নেয়, সব কাজই তো নিজে নিজেই করে নেয়। স্নান করাটা পর্যন্ত নিজে নিজে করে নেয়। যেদিন যেদিন শ্যাম্পু করাতে হয় সেদিন সেই দিন আমি হচ্ছে যে স্নান করাই। তাছাড়াও যেই দিনে আমার মনে হয় যে আজকে একটু ভালো করে মেয়েটাকে স্নান করায়, নিজে প্রতিদিন কীরকমভাবে কি স্নান করে, তো সেই দিন শিয়াকে স্নান করায়। তা নাহলে ও নিজেই সব করে নেয়। যাই হোক, শিয়া তো ওখানে গান করছে বললাম তোমাদেরকে। শিয়াকে ছাতু দিয়ে এসেছি, স্যারকে চা দিয়ে এসেছি, মাকেও ডাকলাম, মাকেও চাটা দিয়ে দিয়েছি। ওইদিকে তিন্নিকে ব্রাশ করানো হয়ে গেল। তারপরে হচ্ছে আমি তিন্নিকে খাবারটাও ফাঁকে খাইয়ে নিয়েছি। না, চাটা আমি বসিয়েই দিয়েছিলাম। আর দুধ চা যেহেতু আমি খাই, লিকারটা একটু বেশি দিই, মানে চায়ের পাতাটা একটু বেশি দিই। আর বেশ অনেকক্ষণ ধরে গ্যাসটা কমিয়ে রেখে ফুটিয়ে নিই। মানে কী বলো তো, একটা নেশায় দাঁড়িয়ে গেছে চা খাওয়াটা। আগে আমার নেশা ছিল না, নেশা ছিলই না। তো নেশাটা কীভাবে হয়েছে বলো তো, যখন তিন্নি হয়েছিল তখন 1 মাস আমার মা আমার কাছে এসেছিল, মানে এখানে আমার শ্বশুরবাড়িতে ছিল। তিন্নি হওয়ার সময় বাপের বাড়ি আমি যাইনি। তো মা চা খেত, মা বলতো আমি একা একা চা খাবো কেমন, যতই হোক মেয়ের বাড়ি তো একটু লজ্জা লজ্জা পেত। তো মায়ের স্বাদ দিতে গিয়ে মাকে বলতাম, ঠিক আছে তোমার জন্য চা করবে, তাহলে আমারও সামান্য একটু করো, আমার কিন্তু খেলে নেশা হয়ে যাবে, আমার কিন্তু চা ভালো লাগে না। মা বলতো একটুখানা, কিছু হবে না। আর তিন্নি হয়েছিল কার্তিক মাসে, মানে ঠান্ডার সময়। তো চা খেতে ভালোই লাগতো। ওরকমভাবে খেতে খেতে না, ওই 1 মাসের মধ্যে যে মায়ের সাথে চাটা খেয়েছিলাম, পুরো নেশায় দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে মা তো চলে গেল বাড়ি। চলে যাওয়ার পর না, আমার সেই মন ফুসফুস করতো যে মা থাকলে চা করে দিত। তো যাই, আমি নিজেই একটু চা করি। ওরকমভাবে চা করে খেতে 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 এখন নেশায় দাঁড়িয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত চা খাচ্ছ না, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, একদম চা খেও না। সে লাল চাই বলো আর দুধ চাই বলো। যদিও আমি লাল চাটা তেমন পছন্দ করি না, দুধ চাটাই খাই, কারণ মা তো দুধ চা খেত। তো মায়ের সাথে খেতে খেতে বললাম তো অভ্যাস হয়ে গেছে। এখানে আমি সকালে টিফিনের জন্য কুমড়োর তরকারি করছি, কী কী রান্না হবে সবজি বের করছি। তার সাথে আমি তিন্নিকে নিয়ে পড়াতেও বসে গেছি।
দিনের একটু চারের বেশ মাঝে বাংলা ছয় ঋতু সাথে সমুদ্র। এইখানে কুমড়োর তরকারিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি চাটা খেয়ে নিলাম, তার সাথে তিন্নিকে পড়ানো হচ্ছে। আর শিয়া জানো তো গান করে ওঠার পর টিউশন চলে গেছে। ওর আবার 8টা থেকে টিউশন থাকে রবিবার দিন। দুপুরে কী কী রান্না হবে ফ্রিজ থেকে সবজিগুলো বের করেছি, কেটে নেব, তারপর ঘর দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে রান্না করব। ছুটির দিনে চেষ্টা করি স্নান টান করে রান্না করা। আজকের মতো টাটা।